এখন আমরা তার নেক্সট স্টেপ আমরা যাব কি স্টাইলে। আর আমরা এখন স্টাইলে যাই। স্টাইলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কোনো জিনিস আছে। আমরা যারা এক্সেল নিয়ে কাজ করি, আমরা যারা বিভিন্ন ডাটাবেজ নিয়ে কাজ করি, তাদের জন্য এই স্টাইল ফরম্যাটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো এমআইএস মেনটেন করা, কোনো ডাটাবেজ মেনটেন করা, কোনো প্রেজেন্টেশন দেওয়া, কোনো বিজনেস অ্যানালাইসিস করা, কোনো সেল রিপোর্ট করা, হ্যাঁ, অথবা যারা এইচআর ম্যানেজমেন্টে কাজ করেন তাদের জন্য এই স্টাইলের গুরুত্ব অনেক বেশি। যেমন ধরেন আপনারা এখানে দেখেন, আমি যদি প্রথমে যাই যে এই ফরম্যাটিং, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং যে জিনিসটা আছে সেখানে যদি যাই, এই কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করতে গেলে ধরেন মিনিমাম একদিনের দরকার। তারপর আমরা এটা ডিটেইলস আরো কথা বলবো, আজকে শুধু আমার এটা প্রাইমারি একটু আমি আলোচনা করে দিই। এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কি, অর্থাৎ আপনি একটা কন্ডিশন দিবেন, সে কন্ডিশনে আপনার এই শীটটা ফরম্যাট হবে। যেমন ধরেন এখানে আমি যদি এই শীটটাকে সবকিছু বাদ দিয়ে দিই, অর্থাৎ এখানে আমি একটা কাজ করা আছে, আমি এটাকে ক্লিয়ার করে দিই, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে দেখেন আমি কয়েকজন এমপ্লয়ির নাম লিখলাম, আমি এখানে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা লিখলাম, আমি এখানে তারা কোন ডেজিগনেশন আছে সেটা লিখলাম, আমি কার কত স্যালারি এটা লিখলাম। ঠিক আছে, এটা স্যালারি হইতে পারে, সেলসও হইতে পারে। আমি সবচেয়ে ভালো হয় সেলস দিলে, হ্যাঁ, সেলস দিলাম। এখন আমি এজ এ একজন সেলস ইনচার্জ, সেলস ম্যানেজার, একজন বিজনেস ইনচার্জ, আমি দেখবো আমার এই যে 5 জন 6 জন যে এমপ্লয়ি আছে, সেলসম্যান আছে, তাদের কার সেলস এর পরিমাণ কত, এবং সেটা আমি একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমি এক ঝলকে, অর্থাৎ চোখের দৃষ্টি দিয়ে আমি বুঝতে পারবো কার পারফরমেন্স কিরকম। আমার আর 1 লাখ 2 লাখ করতে হবে না। তাহলে কিভাবে করবো, আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কন্ডিশনাল ফরম্যাটে যে আমরা এই যে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, ডাটা বার আছে, কালার স্কেল আছে, আইকন শীট আছে। আমি যদি প্রথমে আইকন শীটটাতে যাই, আমি ধরেন এই যে নিচের যে আইকনটা আছে আমি এটা দেখলাম, দেওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু আমার টোটালি এই প্রত্যেকটা আইটেমের মানে সেলসের যে অ্যামাউন্টের আগে একটা চিহ্ন বসে গেছে। আমাদের যেমন গ্রামীণের নেটওয়ার্ক, জিপি মানে টেলিটকের নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্কের চিহ্ন এখানে চিহ্ন আছে। আমরা যেমন 4G মানে হচ্ছে ফুল নেটওয়ার্ক যখন আসে তখন আমরা 4G পাই। এর মানে হচ্ছে এখানে দেখেন এই যে 1,65,000 আমরা ফুল নেটওয়ার্ক, এর মানে হচ্ছে সে হচ্ছে হাইস্ট পারফরমার। এখানে ফুল নেটওয়ার্ক, এর মানে হচ্ছে এই দুইজন হচ্ছে আমার ফুল, মানে আমার যে টার্গেট ছিল, আমার যে যতটুকু হাইস্ট পারফরমেন্স ছিল, এটা হচ্ছে তারা ফুল পারফরমার। বাকি আস্তে আস্তে দেখেন তারা একটু কমতে শুরু করলো। এটা হচ্ছে 2টা নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এই রিপন মিয়ার কোনো নেটওয়ার্কই নাই, এর মানে আমি সেলসম্যান হিসাবে 0, মানে আমার অবস্থান সর্বনিম্ন, তার অবস্থান দ্বিতীয়, তার অবস্থান তৃতীয়, তারা হচ্ছে টপ লেভেলে আছে। এই চিহ্নগুলো, এই যে বারগুলো আপনি বিভিন্ন ধরনের বার দিতে পারেন। এই যে দেখেন এই যে স্কেল বার আছে, এটা দিয়ে দিতে পারেন। আপনি আগের চিহ্নগুলো বাদ দিয়ে দিতে পারেন। আগের চিহ্নগুলো বাদ দিলে আমি যদি এটা দিই, তাহলে আমি এই যে ধরেন আপনি এই যে দেখেন এটা একটু দেখেন, এই যে এই কালারটা একটু পর্যন্ত আসছে, এটা আরেকটু, এটা আরেকটু, এটা বেশি, এটা সবচেয়ে বেশি। অর্থাৎ সে এই চিহ্ন দিয়ে সে কালার করে বুঝিয়ে দিচ্ছে যে ইহান হচ্ছে বেস্ট পারফর্মার, ইরফান হচ্ছে সেকেন্ড, রিপন মিনা হচ্ছে লাড্ডু। তো এরকম ভাবে আমি যদি অন্য চিহ্নগুলো যে যাই, ধরেন আমি আরো এখানে আছে, আপনি ধরেন আমি এইটা দিয়ে গেলাম, দেখেন এই দুইজন হচ্ছে আপ ট্রেন্ডে সবুজ কালার দিয়ে, এবং চিহ্নটা দেখাই দিচ্ছে কোথায়, আপে, উপরের দিকে। আর ওনারা দেখাইছে আড়াআড়ি, মানে মাঝামাঝি। উনি ডাউনে মাঝামাঝি, আর উনি হচ্ছে একেবারে ডাউন। রিপন মিয়া হচ্ছে একেবারে ডাউন। এরকম ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং আপনার ইচ্ছা মতো, মন মতো আপনি ইচ্ছা করলে জিনিসগুলোকে সাজায় নিতে পারেন। এই যে দেখেন এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, আপনি যে চিহ্ন দিয়া যেটা, মানে এগুলো হচ্ছে ডাটা প্রেজেন্টেশনের জন্য আপনার দরকার। হ্যাঁ,
অর্থাৎ যেটা দিলে আপনার যে ডাটাটার সাথে যেই চিহ্নগুলো মানানসই হবে, প্রেজেন্টেশনটা সুন্দর হবে, আপনি সেই প্রেজেন্টেশন দিয়ে আপনি আপনার ইনচার্জ ম্যানেজমেন্ট ম্যানেজার, হাই লেভেল ম্যানেজার, টপ ম্যানেজমেন্টের কাছে আপনার রিপোর্টটা উপস্থাপন করবেন। তারপরে এখানে এখানে আরো আছে, ধরেন এখানে এই সংখ্যাটাকে যদি আমি ধরেন এখানে আছে, এখানে আমি দরকার হচ্ছে টপ, এখানে আছে টপ 10, হ্যাঁ টপ 10 এর জায়গায় আমি দিলাম টপ 3, ধরেন টপ 3 দিলাম, অথবা টপ, এই যে দেখেন এই যে এই নিচে টপ 3 দেওয়াতে নিচের তিনটার কালার এক কালার, উপরের গুলো কিন্তু কালার চেঞ্জ। আমি যদি টপ 2 দেই তাহলে নিচের দুইটা এক কালার আর বাকিগুলো এক কালার। আমি যদি টপ 4 দেই, চারটা এক কালার, অর্থাৎ আমি আমার এখানে যদি হাজার হাজার থাকে ডাটা, তখন আমি এভাবে টপ 3, টপ 10, টপ 20, টপ 50 কে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এখন আমরা চিন্তা করলাম এখানে গ্রেটার দেন, অর্থাৎ আমার এখানে এই যে সংখ্যাগুলো আছে 1,32,500-র উপরে যেই তিনটা আছে, এই তিনটাকে সে আমাকে ইয়া করে দিচ্ছে, কি করে দিচ্ছে, আইডেন্টিফাই করে দিচ্ছে। আমি চিন্তা করলাম 1,50,000 উপরে যেগুলো আছে এটাকে সে আমাকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম 1,60,000-এর উপরে, সরি 1,60,000-এর উপরে যে নাম্বার গুলো আছে সে ওই এমপ্লয়ি গুলোকে আমাকে ইয়া করে দিবে, বাইর করে দিবে অটোমেটিকলি। তাহলে কি হইলো, 1,60,000-এর উপরে মাত্র একজন আছে, সে ওই 1,60,000, 1,65,000 বা 1,60,000 প্লাস কে সে আমাকে আইডেন্টিফাই করে দিবে। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ আর অনেক অনেক কাজ আছে এখানে। প্রত্যেকটা কাজ আপনারা একটু একটু দেখবেন, প্রত্যেকটা বাটন আপনারা যাবেন, যাই মানে এক্সেলে কিন্তু আপনি যত ক্লিক করেন এক্সেলটা কিন্তু আপনি নষ্ট করতে পারবে না। সো এখানে যায় যে অপশনগুলো দেখবেন কোনটাতে কি আছে। আচ্ছা, তারপরে আমরা আছে ফরম্যাটেস টেবল। আমরা যে কাজ করার জন্য এই যে কাজটা করছি, এইটাকে আমরা যে প্রথম যে মান্থলি শিট যে সেলস যে রিপোর্টটা বানাইলাম, এটা কিন্তু একটা টেবিল বানাইলাম। সেই টেবিলের আন্ডারে আমরা বিভিন্ন কাজগুলো করলাম, টেবিলের আন্ডারে আমরা বিভিন্ন কাজগুলো করলাম। আমরা এই টেবিলটা বানাইছি কি, আমরা আমাদের মতো করে মনের মতো করে একটা টেবিল বানাইছি, অর্থাৎ আমাদের নিজস্ব পদ্ধতিতে নিজস্ব চিন্তা চেতনায়। কিন্তু এক্সেল নিজে একটা এক্সেল নিজেই একটা ইয়া দিয়ে রাখছে, টেবিলে একটা ফরম্যাট দিয়ে রাখছে, সেই ফরম্যাটেও আমরা ইচ্ছা করলে কাজটা করতে পারি। যে দেখেন, অর্থাৎ এইটাকে আমরা ইচ্ছা করলে এক্সেলের যে টেবিল ফরম্যাট আছে এইটাকে যদি নিয়ে যাই, তো তখন দেখেন যে বিভিন্ন ফরম্যাট দেওয়া, অনেক সুন্দর সুন্দর ফরম্যাট আমাদের এখানে আছে। যেমন ধরুন আমি এটাকে যদি সিলেকশন করি, আপনি দেখেন অটোমেটিকলি এটা একটা ইয়া হয়ে গেল, এটা একটা এক্সেলের মতো। এক্সেল তার নিজস্ব পদ্ধতিতে যে ফরম্যাট গুলো করে রাখছে সেই ফরম্যাট হয়ে গেল। আমি এটা ইচ্ছা করলে বিভিন্ন ফরম্যাট আবার চেঞ্জও করতে পারি। দেখেন এখানে যত এক্সেলের যত পদ্ধতি আছে, সরি যতগুলো টেবল আছে, আমরা সব প্রত্যেকটা টেবিলের আমরা এটা তৈরি করতে পারি। আমাদের যেটা যে ডাটাবেজের সাথে, যে প্রেজেন্টেশনের সাথে, যেই উপস্থাপনার সাথে সেটা যেটা যাবে আপনি সেই অনুযায়ী করবেন। আপনার কাছে যে আপনার প্রেজেন্টেশনের জন্য যেটা মানানসই আপনি ওই কাজটাই করবেন, ওই ওই যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনি নেবেন। আমি ইচ্ছা করলে এটাকে ক্লিয়ার করে দিতে পারি। এরপরে কি আছে দেখেন, স্টাইল। এটা এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্টাইল, অর্থাৎ এই যে আমি এখানে যে জিনিসটা লিখলাম, এই যে মান্থলি শিটটা, হ্যাঁ এই শিটটাকে আমার এই শীটটাকে আমি একটু স্টাইল করতে চাই, হ্যাঁ অর্থাৎ আমি আমার মতো করে স্টাইল করতে চাই। সেই স্টাইলটার বিভিন্ন এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটে আপনি এটা উপস্থাপন করতে পারেন। ধরেন এই মান্থলি শীটটাকে আপনি যে এই যে উপস্থাপনাটা, যে শীটটা আপনি আপনার বসের কাছে প্রেজেন্ট করবেন, এটার নাম হচ্ছে মান্থলি সেলস শীট, ঠিক আছে, মান্থলি সেলস রিপোর্ট। এইটাকে আপনি কোন টাইটেলে দিবেন, কোন ডিজাইনে এই লাইনটাকে আপনি ইয়ে করবেন। যেমন এই যে টাইটেলে একটা আছে, এটা আছে, এটা আছে, যেটা দিলে আপনার রিপোর্টটা সুন্দর হয়। ধরেন আমি এখন এই কালারটা দিলাম। তারপরে
এই যে বিভিন্ন নেম ডিপার্টমেন্ট যে কলামটা আছে সেটাকে আপনি কোন কালার করবেন, আপনি ধরেন এটাকে এই কালারটা করলেন, ঠিক আছে। আর বাকিগুলো আপনি ধরেন আপনি কোনো কালার করলেন না, নর্মাল ধরেন এই ধরনের করতে পারেন, আপনার ধরেন এই ন্যাচারাল নিউট্রাল ভ্যালু করতে পারেন, এরকম করতে পারেন। অর্থাৎ আপনার উপস্থাপনার জন্য বিভিন্ন ফরম্যাট এখানে দেওয়া আছে, সেই ফরম্যাট গুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন কালার পরিবর্তন করে আপনি ইচ্ছা করলে এটাকে মডিফাইও করতে পারবেন। এবার আমরা স্টাইলটা আমরা একটু আলোচনা করলাম।